কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা সুপারিশের জন্য যাব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমলনামার খাতাটা দেখবেন। যখন আমলনামার খাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন, তখন দেখবেন আমাদের আমলের মধ্যে পুরো এক বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ নেই। পুরো একটা বছরের মধ্যে ফজরের নামাজ আমার দ্বারা হইল না। ফজরের নামাজের সময় আমি ঘুমের মধ্যে ছিলাম, সারা দিনভর নাফরমানির মধ্যে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে, হে উম্মত, 23 বছরের জিন্দেগি কেন আমি শেষ করছি? তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুষ্ট ছেলেপেলেরা পাথর দিয়ে আঘাত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিটটা চালের মতো ঝাঁঝরা বানায় ফেলছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের জন্য তায়েফের ময়দানে এই কাফের মুশরিকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটু দোয়া করেন। ফেরেশতা ঠিকই আসছিল, জিবরাইল আমিন আসছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, একবার বলেন যে তায়েফের ময়দানে সমস্ত বাসীকে উল্টে ধ্বংস করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা বুঝে নাই, যদি তারা বুঝতো তাহলে আজকে তারা আমার এই অবস্থা করতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যদি ফিটের যদি কাফড়টা উল্টে তোমাকে দেখায়, যুবক তুমি কি করবে? তোমার কিছু বলার থাকবে? এক ওয়াক্ত নামাজ যদি তোমার দ্বারা, তুমি যদি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিক্ষা দিয়েছে? পাঁচ ওয়াক্ত নামাজের শিক্ষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়েছে? তোমাকেই তো দিয়েছে, আমাকেই তো দিয়েছে। তাহলে আমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শিক্ষা কি বৃথা যাবে? এই শিক্ষা আমার জন্য না, এই শিক্ষা শুধু মসজিদের ইমাম সাহেবের জন্য, এই শিক্ষা শুধু মুয়াজ্জিন সাহেবের জন্য না। মুয়াজ্জিন ইমাম সাহেব যদি, এটা তো ওই যে নফল ইতিকাফের মতো না যে সমাজের একজন ব্যক্তি আদায় করলে পুরো সমাজবাসীর থেকে আদায় হয়ে যাবে। এটা তো সবার উপর ফরজে আইন। পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়া সবার উপরেই ফরজে আইন, সবাই পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিকে খেয়াল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের দিকে খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের দিকে খেয়াল করে পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়া চায়, সবাই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব হওয়া চায়।